দে দে পাল তুলে দে মাটি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আহা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, যেই গোত্র যেই সমাজ কোরআনকে ভালোবাসবে, কোরআনের আলেমকে ভালোবাসবে, ওই গোত্র আর সমাজকে আমি আল্লাহ উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেব। জান চলে যায় যাবে, বাতিলের সাথে কখনো আপোষ হবে না। কথা বলে ঠিক কিনা? আমাকে কষ্ট দিবি আর আল্লাহ তাকে সুখে রাখবে, কোশ্চিন কালেও না। ডাউট ফিল হলি সামনে বসবি, পিছনে কেন? ডাউট ফিল হলি সামনে বসবি, পিছনে কেন? পিছনে ক হিজরার আলামত, সামনে ক বেটা সালে আলামত। কথা বলে ঠিক কিনা? এই পয়জমগুলোকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, নইলে এই সমাজ কখনো ভালো হবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকেরা তোমরা ঐক্য হও, ঐক্য হয়ে দল গঠন করে প্রত্যেকটি সমাজে সমাজে তোমরা যদি কুমুটির কাতারে থাকো, দেখবা এই বাংলার জমিনে ইসলামিক পতাকা পথ পথ করে উঠবে। কতক্ষণ ঠিক কিনা? মহিলাটা নবীজির পা ধরায় ধরছে, কথা বলেন না। ছেলের আগুন ধরা দূরের কথা, ছেলের যদি একটু পিপিটিকে কামড় দেয় আমি মা তো সহ্য করতে পারবো না। তাহলে কেন তুমি আলহামদুলিল্লাহ বলবা? কয় নবীজি বুঝতে পারেন নাই, ওর জন্য আমি এত কষ্ট করলাম। আর বিবির কথা শুনে আমারে কষ্ট দিছে, রাগ করে আমি বলে ফেলছি। তাহলে বলো তুমি তোমার বেটারে মাফ করবানি? তোমার বেটারে যদি মাফ না করো তোমার বেটা জাহান্নামী। মা ডাক দিয়ে বলে নবীজি আর কথা বলেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন মা যখন মাফ করে দিছে, আমি কবর দিকে তাকায় দেখি কবরটা জান্নাতের বাগান। বাঙালি টাকা দেখলে হজম করতে পারে না। মাতব্বর সকালে একবেলা কথা ভালো করে কয়, বিকেলে এই 11টা বা 1টার দিকে দরবার, সকালবেলা কইছে তোর পক্ষে আমি আছি, আর 11টার সময় এক প্যাকেট কেটু দিছে। এখন মাতব্বর কয় একটু কথা কও কে, চুপ থাকো, বেশি কথা কও, কথা কয় না কা। গরিব মানুষের ছেলে প্রেম করলে সাউট কিনে তো কতক্ষণ না কা। আর ধনী মানুষের বেটা প্রেম করলে কয় হয়েই থাকে, ডিজিটাল যুগ, প্রেম টেম তো করবেই। গরিব মানুষের মেয়ে মারা গেলে কয় সাউট কিনে ধর, আর ধনী মানুষের মেয়ে মারা গেলে কয় হয়েই থাকে, হয়েই থাকে। গরিব মানুষ মারা গেলে 11টার সময় জানাজা কাউরে পাওয়া যায় না, ধনী মানুষ মারা গেলে হুজুর সবার আগে। কতক্ষণ ঠিক কিনা? গরিব মানুষ মারা গেলে হুজুরকে বলা হয় বাবা মারা গেছে আইসেন, কয় যা আসতেছি। আবার বলছেন বাবা মারা গেছে আইসেন, কয় যা আসতেছি। 3বার ডাকার পরে একটা ট্রেন 2টাই আসে। আর ধনী মানুষ মারা গেলে কয় হাই রে তোমার বাপ যে একটা মানুষ ছিল রে। যাদের পেটে বাচ্চা 4টা কাজ করবি সন্তান আল্লাহর ওলি হবে। কয়টা কাজ? 4টা কাজ করবি। 1 নাম্বার কাজ, মা তুমি যখন সন্তান ভূমিষ্ঠ করবা তোমার স্বামীকে ডাক দেয়া বলবা প্রাণের স্বামী আমার শিশুটাকে আপনার কোলের মধ্যে উঠে নেন। আর ডান কান্দে আজান দেন আর বাম কান্দে একামত লাগান। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেই ব্যক্তি সন্তানের ডান কান্দে আজান দিবে আর বাম কান্দে একামত দিবে আর 7 দিনে মাথায় একটা আকিকা করে দিবে। কারণ যারা সন্তানের জন্য আকিকা করেন, আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। চিল্লা কন্না মারহাবা। আল্লাহর পয়গম্বর বলেন 7 দিনের মাথায় আকিকা করবা আর 7 দিনের মাথায় সন্তানে একটা সুন্দর নাম রাখবা। সুবহানাল্লাহ কয় না? এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইরাকের জমিন থেকে কিছু শাগরিদকে নিয়ে আনা সাগরের কিনারে অবস্থান নিলেন। ওই আনা সাগরের কিনারায় থেকে মানুষকে কালেমার দাওয়াত দেন। আল্লাহু আকবার বলেন। মানুষকে কালেমার দাওয়াত দেন। ওই জামানায় ছিল অগ্নি পূজক, মানুষের আগুনের পূজা করতো। কিসের পূজা করতো? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছেন। মানুষেরা দলে দলে
খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। তদানীন্তকালের বাদশাহ পৃথ্বীরাজ চিন্তা করলেন, এইভাবে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাতে কালেমা পইরা মুসলমান হয়ে যায়, এই ভারতবর্ষের মধ্যে কোনো অগ্নিপূজক থাকবে না, সবাই তো মুসলমান হয়ে যাবে। যেমন করে হোক খাজা মঈনুদ্দিন চিশতিকে এই জমিন থেকে দূরে সরাইয়া দিতে হবে। সিল্লা কান্নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কানে এই খবরটা যখন আসলো, পৃথ্বীরাজ বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের জমিন থেকে তাড়াইয়া দিবেন, এর জন্য বিভিন্ন টেকনিক অবলম্বন করতেছেন। পুরা কমিটিকে নিয়ে একটা বৈঠক করলেন। তোমরা যারা উজির নাজির যারা আসো, প্রশাসনের যারা লোক আছে, সকলেই আসো, আগামীকাল বৈঠক। বৈঠকের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পৃথ্বীরাজ বাদশাহ পরামর্শ করতেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে মানুষকে কালেমার দাওয়াত দিতেছে, এক পর্যায়ে তো সবাই মুসলমান হয়ে যাবে। কি কাজটা করলে খাজা মঈনুদ্দিন চিশতিকে এখান থেকে দূরে সরানো যায়? কারণ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে যদি দাওয়াতের কাম করে, এক সময় কোনো অগ্নিপূজক থাকবে না। একজন এসআই ডাক দেয়া বলে, চিন্তা নাই, আমাকে যদি দায়িত্ব দেন, আমি এমন এসআই কাউকে ডরাই না, আমাকে যদি দায়িত্ব দেন আমি ওকে ধরেই নিয়ে আসবো। কয় পারবা না, উনি বড় বুজুর্গ। কয় কি কন? আমার সামনে কোনো বুজুর্গ দেখার টাইম নাই, আপনি আমার অনুমতি দেন। এবার এসআইকে ডাক দিয়ে বললো, তোমাকে অনুমতি দেওয়া হলো, একদল ব্যাটালিয়ন নিয়ে রওনা হয়ে যাও। এবার এসআই একদল ব্যাটালিয়ন নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দিকে রওনা হয়ে গেলেন। ঘটনার মাঝখানে একটু রেখে দেওয়া হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে খবর গেল, পৃথ্বীরাজ বাদশাহ পরামর্শ করছে, যেহেতু আনা সাগরের পানি দিয়ে হুজুরা উজু করে, আনা সাগরের পানি দিয়ে হুজুরা রান্নাবাড়ি করে, একটা কাজ করা যাইতে পারে, আনা সাগরের পানি নেওয়া বন্ধ করে দাও। আনা সাগরের পানি নেওয়া যদি বন্ধ হয়ে যায়, হুজুররা এখান থেকে বিদায় হয়ে যাবে। কারণ উজু করার পানি পাবে না, রান্না করার পানি পাবে না, অটোমেটিকলি তারা চলে যাবে। এইটা সিদ্ধান্ত হয়ে গেল পার্লামেন্টে। কথা যা কাজও তাই। পৃথ্বীরাজ বাদশাহ সমস্ত সৈন্যদেরকে হুকুম করলেন, আনা সাগরের চতুর্দিকে পাহারাদারি সেট করে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা ব্যক্তি যেন পানি নিতে না পারে, ওযু করতে যেন না পারে, খাওয়ার পানি যেন নিতে না পারে। এইটা যখন ঘোষণা করে দিলেন, আনা সাগরের চতুর্দিকে লোক ফিট করে দিলেন। এই কথাটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কানের মধ্যে যাওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ কি করব? শাগির্দরাও বড় টেনশনে চিন্তার মধ্যে পড়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, আমি নিজেই যদি ভেঙে পড়ি, সাথীরাও তো ভেঙে পড়বে। কথা কন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতটা স্মরণ পড়িয়ে গেল, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, সাগরের টেনশন নাই, চিন্তা নাই, আমরা আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ কয় না? সমস্ত ব্যক্তিদের সাথে দিনই আলোচনা করার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, এই প্রতিবন্ধীটা কই রে, যার পা নাই নাগরাটা কই? জি হুজুর আছি, তোরে একটা কাজ দেব। কি কাজ? এই যে নারকেলের সোবলা দেখতেছো, এই সোবলাটা নিয়া তুমি আনা সাগরে
এই সবলাটারে সুবাইবা, যতটুকু পানি আটে তুমি আমার কাছে নিয়ে আসবা। প্রতিবন্ধী কোনো কথা বলে নাই, কারণ আল্লাহওয়ালা তখন হুকুম করেছে। প্রতিবন্ধী কয় রেডি, এক পাও নাই, নারকেলের সবলাটা নিয়ে ন্যাংরাইতে ন্যাংরাইতে আনা সাগরের কিনারায় চলে গেছে। ডাক দেখাই, তুই কি রে, তোর একটা পা নেই, আবার হাতের মধ্যে কি? প্রতিবন্ধী ডাক দে বলেন, হাতের মধ্যে একটা সবলা, আমার একটু যদি অনুমতি দাও, এই সবলাটা শুধু আনা সাগরের মধ্যে একবার চুবাইব। এই সবলায় যতটুকু পানি আটে আমি নিয়ে যাব, আর বেশিক্ষণ দেরি করব না। আমি প্রতিবন্ধী মানুষ, পানি তো নিতেই পারবো না। এবার যত পাহারাদার ছিল সকলেই পরামর্শ করে, দেখ পা নাই, হুজুরের মাথা নষ্ট হয়ে গেছে, নারকেলের সবার মধ্যে কি পানি আটে? হুজুরের মাথা ঢিলা, তার ঢিলা, হুজুর বুঝে না। আরে হুজুর যা বোঝে বাংলার মুসলমান, তোমরা তো বোঝো না। কতক্ষণ ঠিক কিনা? টুপিওয়ালারা যা বোঝে তোমরা কিন্তু তা বোঝো না। কথা বলেন। এবার প্রতিবন্ধী ডাক দেখায়, আমার একটাই অনুরোধ, বারে বারে রিকোয়েস্ট করে, অনুরোধ করে, সবলায় যতটুকু পানি আটে নিয়ে যাবো, এখানে একটা মুহূর্ত দেরি করব না। পাহারাদাররা পরামর্শ করে, হুজুর তার তো ছিঁড়ে গেছে, সবলার মধ্যে কি পানি আটবে? সাইড থেকে আরেকজন ডাক দেখায়, হুজুর করে তো চেনোস না, হুজুর করে তো চেনোস না, এর মধ্যেও কোনো জাদু থাকতে পারে। আর এক পাগলা কয়, কিসের জাদু নেই, ন্যাংরা মানুষ সবলা নিয়ে এসে পানি থাকবে, সবলা ও জাদু জানে? কথা কয় না। এক সময় ছিল কোনো জায়গায় যদি আগুন ধরছে, কয় হুজুর লাগাইছে। কথা বলেন না কেন? কোনো জায়গায় যদি কোনো সমস্যা হইতো, কয় হুজুর করে দ্বারা এই কাজটা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার একজন বলেই ফেলাইছে, কয় বিল্ডিংটা মনে হয় সরে গেছে, কয় হুজুরা ধাক্কা দিয়েই ফালা দিছে। বিল্ডিং বলে হুজুরা ধাক্কা দিয়ে ফালা দিয়ে। কথা বলেন না কেন? এবার একজন ডাক দেখা, এই নিতে দিয়ে অত কথা কইস না, বুঝি আমরা চা খাই গে, বিস্কুট খাই গে, এই পাগলা এই সবলাই কি পানি নিব, চল। সবাই গেছে, সাইডে বসে চা খাই, বিস্কুট খাই, আনন্দ করে। এবার প্রতিবন্ধী আল্লাহর বান্দা খাজা মঈনুদ্দিন চিশতির কথা যে শুনছে, ওই আল্লাহর বান্দা নারকেলের শোভাটা আনা সাগরের মধ্যে ডুবাইছে। আনা সাগরের মধ্যে সুবাইয়া শোভাটা নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। সুবহানাল্লাহ কয় না? এই পাহারাদাররা যারা চা খাইতে গেছিল, যারা বিস্কুট খাওয়ার জন্য গেছিল, বিস্কুট চা খাওয়ার পরে আনা সাগরের কিনারা এসে দেখে, আনা সাগরের মধ্যে এক ফোঁটা পানিও নাই। একজন কয়, কইলাম না হুজুরা জাদু জানে, দেখ কামটা করছে কি, এই ন্যাংরাটা করছে কি দেখছস? নারকেলের সবলাটাই না চুবাইয়া দেখ কী করে বলেছে। এখন পৃথিরাজ বাদশার মাথায় আগুন ধরে, করলি কি রে? তগরে দিছি পাহারাদারি করতে, তোরা কই গেছি? কয় হুজুর একটা প্রতিবন্ধী, রাজা সাহেব একটা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, নারকেলের একটা সবলাই না, কয় পানি নিব দিছি, ওই সবলার মধ্যে কতটুকু পানি আটবে? কয় সবলাই দেখলি, হুজুর দেখলি না। এইটা তো আনা সাগরের কথাটা চলে গেল। পৃথিরাজ বাদশাহ আফসোস করে। আর এক সাইডে আর এক মহিলা এসে কয়, হুজুর কোলের বাচ্চাটা কান্না করতেছে। কয় কান্নার কারণ কি হুজুর? বাচ্চা নামদারাজ 3 দিন যাবৎ বাচ্চাকে দুধ খাওয়াইতে পারতেছি না। 3 দিন হইল আমার মায়ের স্তনে এক ফোঁটা দুধও নাই, এক ফোঁটা দুধও নাই। এক গাবিয়ালা দৌড়ে, এক গায়ালা দৌড়ে আসছে, আমি দৈনিক দুধ বিক্রি করে বাজারে বিক্রি করি, আমার সংসার চালায়। কয়েকদিন হলো আমার গাভীর স্তনের মধ্যে এক ফোঁটা দুধও নাই। আবার এক বকরিওয়ালা আসছে, আমার বকরির স্তনে এক ফোঁটা দুধও নাই। সবাই অবজেকশন। আর একজনরা চলে আসছে, জমিনের মধ্যে কোনো পানি নাই। সবার মধ্যে হাহাকার শুরু হয়েছে। পৃথিরাজ বাদশা কয়, করলাম কি আর হইল কি?
এখন কি করা যায়? ওই হুজুরকে এই দেশ থেকে তাড়ান লাগবে, নইলে তো ঠিক থাকা যাবে না। কারণ এই হুজুর যতদিন থাকবে আমার রাজত্বে গিরে চলবে না। কথা বলেন না কেন? এই জন্য এক জাতীয় মানুষ কয় হুজুর ধর, হুজুরকে দইরা দইরা খড় বর, হুজুর শেষ হইলে সব শেষ হয়ে যাবে। কিন্তু এক হুজুর শেষ হইলে আর এক হুজুর দাঁড়াইবে। কথা কন না ঠিক কিনা? আপনারাই যেমন বলেন এক শয়তান গেছে আর এক শয়তান তো আর রবু। কথা বলেন না কেন? আগের শয়তানই ভালো ছিল, আগের শয়তানই ভালো ছিল। ওই কিছু কিছু মাত্র বইরা গেলে কই খুশি হইলাম রে, গেছে বাটপার। কয় ভাই আর এক বাটপার তো গেলো, আর এক বাটপার তো আর হইতেছে। ঠিক কিনা? এই কিছু কিছু বাটপারের জন্য সমাজটা অমিল হয়ে গেছে। কথা বলেন না কেন? এই কিছু কিছু বাটপারদের জন্য নামাজ নাই, কালাম নাই, জোরে কথা বলে। আর ওদের কথা শুই না কিছু শিক্ষিত মানুষরা কয় মূর্খের মধ্যে কথা বলে আমার ইজ্জত নষ্ট করব না। ওদের হাতে সমাজটা দিছে, এখন সমাজে 3 বেলা গুতাগুতি। কথা বলে। শিক্ষিত মানুষ শিক্ষা দেখাইতে গিয়ে মসজিদ থেকে আগে পলায়, আর যেটা 3 বেলা সুদের অঙ্কে নাম লেখায় ওইটা মসজিদে থাকে, আর ইমাম সাহেব বাদ দেওয়ার চিন্তা করে, আর কোনে কি আছে দরবার নিয়ে থাকে। কথা কন না কা? সকালবেলা এক কথা, বিকালবেলা আর এক কথা। মাতব্বার কি? এক খেলা দিলে আর এক খেলার দেখা পায় না, ওই সমাজের মাতব্বার। কথা কয় না কা? চাল না কিনলে সংসার চলে না, ওই রে দিছে মাতব্বার, ওই রে বানাইছে মেম্বার। কয় যত টাকা আছে বাতা বুতা যত আছে সব দে, পেটের মধ্যে বরবু, গরিব মানুষ মরে মরুক গা। শিক্ষিত মানুষ দাঁড়াইলে কয় তোমার মতো শিক্ষিত ছেলে মেম্বার চেয়ারম্যান হলে সমাজ চলবে। কি কন? সমাজ চলবে। বাইনাগাতির একজন সুদারু আছে, ব্যাগখালি সুদারু কয়, ব্যাগখালি সুদারু কয়, ব্যাগখালি সুদারু কয়। আর হেই সুদারু বাইনাগাতি হাই স্কুলে ফার্স্টে হয়েছে। কথা কন না? ওই আমার মায়ের কথা মনে করে, টেকাই করে কাম, মিশা মর্দার নাম। সব শুকায় গেছে। পৃথিবীরাজ বাদশার কাছে দরখাস্ত জানায়, আমার স্তনে দুধ নাই, ছেলে কান্না করে, আমার গাভীর স্তনে দুধ নাই, কি বিক্রি করে সংসার চালাইব? আমার বকরির স্তনে দুধ নাই, কি বিক্রি করে সংসার চালাইব? সবাই যখন পৃথিবীরাজ বাদশার কাছে দরখাস্ত জানায়, অভিযোগ জানায়, পৃথিবীরাজ বাদশাহ বলেন যেমন করে হোক এই হুজুরকে আনা সাগরের কিনারায় থেকে তাড়াইতে হবে। কারণ হুজুর যতদিন থাকবে আমাদের সমস্যা দূর হবে না। পার্লামেন্টে বৈঠক হইল। বৈঠক হওয়ার পরে এক শ্রেণী মানুষ সিদ্ধান্ত নিল, হুজুর বাদশাহ আমারে অনুমতি দেন, আমি ওদের হুজুরকে দইরাই নিয়ে আসবো। কয় তুমি পারবা না। কয় আমি নতুন দারোগা, আগে যেখানে ছিলাম সেখানের অবস্থাটা এখন খবর নেন। একটা মানুষ আমার হাত থেকে রেহাই পায় নাই। আমি এমন দারোগা জীবন চলে যাবে, আমি আমার টার্গেট কখনো মিস্টেক করব না। এবার বাদশা নামদার ডাক দেখায়, ও দারোগা তাহলে তুমি একদল ব্যাটালিয়ন নিয়ে রওনা হয়ে যাও, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহকে ধরে নিয়ে আসো। এবার দারোগা একদল ব্যাটালিয়ন নিয়ে রওনা হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই মসজিদের অবস্থান করতেছিলেন সেই মসজিদের কিনারায় চলে গেলেন। মুরিদেরা খবর দিল আপনাকে ধরার জন্য তো দারোগা চলে আসছে। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, শোনো টেনশনের কিছুই নাই, আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। চিল্লা কওন মারহাবা। তোমরা তাদেরকে আসতে দাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যায় নামাজের উপর বসে আছেন। দারোগা তারা ব্যাটালিয়ন নিয়ে মসজিদের মধ্যে ঢুকে পড়ছেন। মুরিদেরা বাধা দিতে চায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেখায়, না ওদেরকে আসতে দাও, ওদেরকে বাধা দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দারোগা সহ ব্যাটালিয়নদেরকে ডাকলেন, आओ आओ इधर आओ यही बैठो। এই কথা যখন বললেন তখন দারোগা ব্যাটালিয়নদেরকে বলেন, হুজুর তো দেখা যায় ভালোই ভালোই ভালোই, হুজুর আমাদেরকে বসতে বলছে,
একটু তার পাশে বসি, নাস্তা করি, তারপরে হুজুরকে দইরে নিয়ে যাব। আমাকে কষ্ট দিবি আর আল্লাহ তাকে সুখে রাখবে, কোশ্চিন কালেও না। ডাউট ফিল হলি সামনে বসবি, পিছনে কেন? ডাউট ফিল হলি সামনে বসবি, পিছনে কেন? পিছনে ক হিজরার আলামত, সামনে ক বেটা সালে আলামত। কথা বলেন ঠিক কিনা? একটু কথাটা হার্ড হয়ে গেল। গোলবার ভাই কয়াল আছে, মাফ করে দিন। মায়ের দোয়া যার সাথে আছে সে কখনো ঠকবে না, সে কখনো ঠকবে না। আল্লাহ তাকে জিতিয়ে দিবে, আল্লাহ তাকে জিতিয়ে দিবে। এ যুবক, এইখান থেকে দীপ্ত শপথ কর, মাকে কোনোদিনও কষ্ট দেব না। হে বধূ, এইখান থেকে দীপ্ত শপথ কর, শাশুড়িকে কোনোদিন কষ্ট দেব না। হে বধূ, এইখান থেকে দীপ্ত শপথ কর, জীবন থাকবে শ্বশুর শাশুড়ি খেদমত হবে। নতুন প্রমোশন প্রাপ্ত দারোগা ডাক দেয়া কয়, চলো যাই আমরা একটু ওখানে গিয়ে বসি। ওরা চা খাইতেছে, আমরাও একটু ওদের সাথে চা খাই। যায়া ওই গ্রুপের পাশে যখন বইছে, আল্লাহ কয় মাটি এখনো তুই বইসা। ওরা বইসা, এখনো তুই বইসা। মাটির সঙ্গে সঙ্গে ও গলার মাজা আটকাইয়া দিছে। এখন কি করা যায়? পৃথিরাজ বাদশার কাছে গেছে, দুই দলই তো যায় চা খায় আর বিস্কুট খায়, এক দলও তো কাম করে নাই। ওই যে বইছে, শেষ তো হয় না। শেষ পর্যায়ে আর একজন ডাক দেখে, আমারে পাঠান, শেষ চান্স, আমরা 3 দল মিলে ধরে নিয়ে আসবো। কয় পারবি তো? কয় হওয়া পারবো। কয় তাহলে রেডি হয়ে যা। একটা গ্রুপ নিয়ে রওনা হয়ে গেছেন। হাঁটি হাঁটি পা পা করে মসজিদের দরজার সামনে যখন দাঁড়াইছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দেখার পরে বলছেন, বাবারা आओ आओ इधर आओ, यही बैठो। ওদের দিলটাও নরম হয়ে গেছে। কয় দুই দল তো বসে চা খাইতেছে, বিস্কুট খায়, আমরাও গিয়ে বসি, 3 দল মিলা হুজুরের দইরে নিয়ে যাবো। এই দল গিয়া 3 দলের পাশে বৈশাখ, 2 দলের পাশে বৈশা গেছে। আল্লাহ ডাক দে কয়, মাটি রে দেরি করস কে, মাজাটা আটকাইয়া দে। 3 দলই মাজা আটকাইয়া দিছে, নড়াচড়া করতে পারে না, শুধু চিৎকার কান্না। এবার পৃথিরাজ বাদশা চিন্তা করলো, 3 গ্রুপই তো আটকে গেছে, কেউ তো আসতে পারতেছে না, এবার কি করা যায়? পৃথিরাজ বাদশা নিজেই তৈরি হয়েছে, এবার আমি নিজেই যাই ওদেরকে আমি সারায় নিয়ে আসবো। শুধু ওদেরকে সারাবো না, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। সিল্লা কান্নাউজুবিল্লাহ। ওই দিন রাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা কিতাবের মধ্যে লেখেন, মা ছিলেন ধার্মিক মুসলমান। মা স্বপ্নে দেখলেন মায়ার নবী ঘরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। মায়ার নবী মাকে স্বপ্নে বলেন, ও পৃথিরাজ বাদশার মা, তোমার ছেলে জানো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে না যায়। তোমার ছেলে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে যায়, তাহলে কিন্তু লাশ হয়ে ফিরে আসতে হবে, জীবিত কিন্তু ফিরে আসতে পারবে না। স্বপ্ন যুগে নবীজি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে পৃথিরাজ বাদশাকে সম্বোধন করে সতর্ক করার জন্য মাকে স্বপ্নে দেখাইলেন। পৃথিরাজ বাদশা যখন সৈন্য নিয়ে রওনা করবে, মা তার আসলটার সামনে বিছাই দিছে। বেটা যদি যাইতে হয় আমি মা রে মাইরা যা, আমি মা তোকে যাইতে দেব না, কারণ আমি মা সব দুঃখ সহ্য করতে পারি, বেটার দুঃখ সহ্য করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? মা ডাক দে কয়, বেটা রে, যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে মারতেই যাবি, তাহলে আমি মাকে ওভারটেক করে দাঁড়ে বেটা, আমি মা তোকে যাইতে দেব না। আল্লাহু আকবার বলেন। কারণ মা এমন একটা জিনিস, মায়ের কথাই তো বলতেছিলাম, মা এমন একটা জিনিস, মা নিজের সব দুঃখ সহ্য করতে পারে, সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী বনি ইসরাইলের এক যুবকের ঘটনা কথা বলতে গিয়ে বলেন, যুবকের মনটা বড় খারাপ। মায়ে ডাক দেখায়, বেটা কি হয়েছে, মন খারাপ কা? ছেলে কান দেওয়ার ডাক দেখায়, মা বলতে পারবো না, বলতে পারলে তো আমার আশা পূরণ হবে না। জনম দুঃখিনী মা ডাক দেখায়, বেটা এমন কি আশা তোর যে আশা বললে পূর্ণ হবে না? আমি মাকে মারা গেছি,
আমি মা বেঁচে আছি, তোর আশা পূরণ করতে গিয়া জীবন দেওয়া লাগলে জীবন দেব। সুবহানাল্লাহ কয় না? এবার যুবক যখন এই কথা মায়ের কাছ থেকে শুনছে, জনম দুঃখিনী মাকে ডাক দেখায়, মা আমার মনে যে আশা, তুমি কি সে আশাটা পূরণ করতে পারবা নাকি? বলে তোমার মনে কি আশা আমার কাছে বলো। বলে মা তাহলে শোনো, বনি ইসরায়েলের একটা মেয়েকে আমি ভালোবাসি, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কিন্তু ওই মেয়েটাকে যখন আমি বিয়ের প্রস্তাব দিলাম, মেয়েটা আমার ডাক দেখাই, যুবক তুই আমারে বিয়ে করবি, আমিও রাজি আছি, কিন্তু আমি তোকে একটা পরীক্ষা করতে চাই। ডাক দেখাই, কি পরীক্ষা করবা আমার কাছে বলো। ডাক দে বলে, পরীক্ষা হলো এইটাই, তুমি যদি তোমার মায়ের কলিজা ছিঁড়ে আমার কাছে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার সাথে বিয়ে বসবো, নইলে বিয়ে বসবো না। যুবক যখন মায়ের কাছে এই কথা বলছে, মা ডাক দেখায়, টেনশন করস কা, তোর চোখের পানি মোছ। আমি সকল চোখের পানি দেখতে পারি, কিন্তু সন্তানের চোখের পানি আমি মা দেখতে পারবো না। সুবহানাল্লাহ। ডাক দেখায়, বেটা দেরি করিস না, ছুরি নিয়ে আয়। বেটা তখন ঘর থেকে ছুরি নিয়ে আসছে। কিতাবের মধ্যে লেখেন, মা নিজ হাতে ছুরিটা হাতের মধ্যে দিয়া বুকটারে চিরা দুইটা হাপড় ফাঁক করে কলিজারে টান দিয়া বাইর করে দিয়ে কয়, বেটা নিয়ে যা, তোর আশা পূরণ কর, আমি মা দুনিয়ায় থেকে চলে যাই, আমার কোনো দুঃখ নাই। বেটা কলিজাটা নিয়ে দৌড় দিছে। মা পিছন দিকে ছেলের দিকে তাকায়া, ছেলের হাসি দেখে মাও হাসে, আল্লাহু আকবার বলে। কিছু দূরে যাওয়ার পরে হুসুট খায়া পইরা গেছে, মার কলিজাটা দূরে গিয়া পড়ে গেছে। সন্তান বলেন, আমি যেই মুহূর্তে পড়ে গেলাম, মার কলিজাটা তো আমার হাত থেকে দূরে ছিটকা পড়লো। আমার কানের মধ্যে আওয়াজ আসলো, মার কলিজাই থেকে আওয়াজ আসতেছে, বেটা পড়ে গেলি, ব্যথা পাইলি নাকি, ব্যথা পাইলি নাকি? কয় কলিজার মধ্যে থেকে আওয়াজ আসে, ব্যথা পাইলি নাকি? কারণ এটার একটাই কারণ, মায়ার নবী বলছেন, পৃথিবীর ছেলে সন্তানরা হলো মা বাবার কলিজা, মা বাবার কলিজা, সিল্লা কান্না মারহাবা। মায়ার নবী জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। নবীজি যতগুলা কবর আছে সব কবরগুলা দেখেন আর মুস্কি মুস্কি হাসেন, সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মায়ার নবী আপনি যতগুলা কবরে দেখেন মুস্কি মুস্কি হাসেন, নবীর এটা কারণ কি? নবী আমার ডাক দিয়ে বলে, যতগুলা কবর দেখলাম প্রত্যেকটি কবরের দিকে তাকায় দেখি কবরগুলা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার উম্মতের কবরগুলা জান্নাতের বাগান। এই দৃশ্য দেখার পরে আমি নবী কি মনটা খারাপ করে থাকবো নি? ওদের কবরগুলা দেখার পরে আমার দিলের মধ্যে আনন্দ লাগে, এই জন্য তো আমার মুখের মধ্যে মুস্কি হাসির ছাপ পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীর সাথে আমরা চলতেছিলাম, নবী কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে নবীজির চেহারার দিকে তাকায় দেখলাম নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে। ডাকদা বললাম, মায়ার নবী একটু আগে চেহারাটা মুস্কি হাসি দেখলাম, এখন কেন চেহারাটা মলিন হয়ে গেছে? নবী আমার ডাক দিয়ে বলেন, একটু আগে যে আমার চেহারাটা মুস্কি হাসি দেখছে এটার একটাই কারণ, কারণ আমি যতগুলা কবর দেখছি কবরগুলা জান্নাতের বাগান, আর এই কবরটার দিকে তাকায় দেখি এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে। এই কবরে এক যুবক শুয়ে আছে, যুবকের কবরটা জাহান্নামের গর্ত। নবী দাঁড়ায় না থেকে বসে গেলেন, কবরের উপর হাত থেকে দোয়া পড়তেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল রে, আমার বন্ধু তো কবরের পাশে দাঁড়ায় গেছে, আবার দাঁড়ানোর থেকে বসে গেল, কবরের উপর হাতটা রেখে দোয়া করতেছে। জিবরিল, এই মুহূর্তে তুই তার কানের কাছে খবর দে, কারণ আমি সবার দুঃখ সহ্য করতে পারি, নবীর দুঃখ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আমার রাহমাতাল লিল আলামিন, আমি নবীকে আমি খুবই মহব্বত করি, ভালোবাসি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি নই, আমার সমস্ত ফেরেশতারা এই নবীর মঙ্গল কামনা করি। গোটা মুসলমান জাতির কাছে বলছি, তোমরাও আমার নবীর জন্য মঙ্গল কামনা করবা। নবীর ভালোবাসা যারা সিনার মধ্যে নিয়া কবরে আসতে পারবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। সিল্লা কান্না মারহাবা। নবী আমার হাতটা রাখছেন, জিবরিলকে ডাকতে বলে তাড়াতাড়ি যাও, বন্ধুর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি বন্ধুরে গিয়া বলো, বন্ধু যদি এই ব্যক্তির জন্য দোয়া করে, আমি আল্লাহ বন্ধুর দোয়া কবুল করব না। কারণ যেই যুবকের জন্য বন্ধু দোয়া করতেছে, এই যুবকটা এমন একটা অন্যায় করছে, যে অন্যায়কারী যার সাথে অন্যায় করছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, এই যুবককে মাফ করার অধিকার আমার নাই। আল্লাহু আকবার। নবী বলেন, বুঝলাম না মালিক, কার সাথে কি অন্যায় করেছে? আল্লাহ ডাক দেখায়, নবী গো, এই যুবকটা তার মায়ের সাথে বেয়াদবি করছে, আর মারার সময় মা তারে মাফ করে নাই। এই জন্য যেই সন্তানকে মা বাবা মাফ না করবে, এই অবস্থায় যদি সন্তানের মৌত হয়ে যায়, ওই সন্তানের ঠিকানা আমি জাহান্নাম করে দেব। ওর ব্যাপারে আমার কোনো হাত থাকবে না, আপনি পয়গম্বরে কোনো হাত নাই। নবী তাড়াতাড়ি উঠে যান, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। নবী আমার ডাক দেখায়, উম্মতের দরদি নবী, আমি সারা জীবন উম্মতের জন্য কান্না করেছি। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলাম। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমার বাবি যখন শিশু মোহাম্মদকে জন্ম দিল, আমার বাবি দেখি হালান দিয়া ঘুমাই আছে, পড়ে রয়েছে। আর দেখলাম শিশু মোহাম্মদটা সেজদায় পড়ে জিহ্বাটা জবানটারে লড়াইতেছে। সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, নবীজির চাচি, নবীজির ফুপি দৌড়ায় গিয়ে দেখেন আমিনা ঘুমায় গেছে, অচেতন, মানে চেতন নাই, বেহুশ হয়ে পড়ে আছে, সন্তান ভূমিষ্ঠ কইরা। আর শিশু ছেলেটা কাপড় পরিহিত অবস্থায় সেজদা দিয়ে দুইটা ঠোঁট লড়াইতেছে। সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি শিশু নবীকে সুন্দর করে কোলের মধ্যে উঠে নিলাম। আমি দেখি ঠোঁটটা লড়াইতেছে, আমি ঠোঁটের সাথে কানটা লাগাইছি, দেখি আমার শিশু মোহাম্মদ বলে, ইয়া হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। আমার শিশু মোহাম্মদ উম্মত উম্মত বলে চিৎকার দেয়, পাগল হয়ে গেছে। আহা, যেই নবীজি আমার মায়ের পেট থেকে পড়ে উম্মতের চিন্তায় পাগল হয়ে যায়। নবীজি ইন্তেকালের সময় মায়ের নবী বারে বারে কালেমা পড়েন। আল্লাহ ডাক দেখায়, নবীজি সারা জীবন উম্মতের ফিকির করলেন, আর এখন দুনিয়ায় থেকে বিদায় হবেন, কালেমা পড়েন কেন? কালেমা পড়েন কেন? সব নবীরা কালেমা পড়বে, কিন্তু আপনি কালেমা পড়তে পারবেন না। আমি আল্লাহ আজকে চাইতেছি মৃত্যুর সময়ও আপনি উম্মতের কথা বলতে বলতে মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ। বল, উম্মতের জন্য যেই পাগল নবী, সেই নবী ডাক দেখায়, কেন দোয়া কবুল করবেন না? কয়, আমার অধিকার নাই, আপনার অধিকার নাই, যান। নবী আমার বলেন, আল্লাহ, জাহান্নামী উম্মতকে রাইখা আমি কবর থেকে যাইতে পারবো না, জান্নাতুল বাকি থেকে যাইতে পারবো না। আল্লাহ বারে বারে বলেন, দোয়া কিন্তু কবুল হবে না। এবার মায়ার নবী মদিনার সব সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, এই গ্রামের মধ্যে, মদিনার মধ্যে যত মহিলা আছে, সকল মহিলাদেরকে বলো, তারা যেন সকলেই নিজ নিজ ছেলে স্বামীর কবরে এসে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম এলান দেওয়ার পরে মদিনার সমস্ত মহিলারা জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেছে। কেউ স্বামীর কবরে বসে দাঁড়াইছে, কেউ ছেলের কবরে বসে দাঁড়াইছে। নবী তাকায় দেখেন, এই কবরে বসে তো কেউ দাঁড়ায় না, এই কবরের মহিলাটা তো কেউ আসে না। আবারও সাহাবায়ে কেরামকে বললেন, প্রত্যেকটি মদিনার গলিতে গলিতে ভালো করে এলান দাও, একটা মদিনার মহিলার যেন বাড়িতে না থাকে, সকলেই যেন জান্নাতুল বাকিতে আসে। দ্বিতীয়বার এলান দিল, কেউ আসে না। তৃতীয়বার নবী যখন নিজে এলান দিলেন, এবার মদিনার মহিলারা থাকতে পারে নাই। নবীজি দেখতেছেন জান্নাতুল বাকির গেট দিয়ে এক বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে আসতেছে।
নবীজি তাকায় দেখলেন মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে এই যুবকের কবরের পাশেই দাঁড়ায় গেল। আমি মহিলাকে ডাক দিয়ে বললাম, এই কবরে যেই যুবক ঘুমায় কি হয় আপনার? ডাক দেখাইনি, আমার ছেলে, এটা আমার ছেলে, কলিজার টুকরা সন্তান। কই তুমি কি খবর জানোনি তোমার ছেলে জাহান্নামের আগুনে পড়ে? এবার মাইকে যখন নবী এই কথা বললেন, এবার মা ডাক দেখায়, আলহামদুলিল্লাহ, ওর কবর আরো আগুন জ্বলুক, আমার কোনো দুঃখ নাই। নবী বললেন, এই কথা কেন বলো তুমি? কয় নবী, আমি কি এমনি বলতে চাই? ও যখন ছোট ছিল ওর বাবা দুনিয়ার জমিনে ছিল না, আমি ওদেরকে কষ্ট করে মানুষ করছি, নিজের সুখের দিকেও তাকাই নাই। ও যখন বড় হইল, বিয়া করলো, ও আর বেটার বোর কাছ থেকে কি যেন শুনলো। আমি জনম দুঃখিনী মা, আমার কাছে কোনো জিজ্ঞাসা করলো না, ডাইরেক্ট আমার কলিজার টুকরা সন্তান বোর কাছ থেকে কথা শুই না। আমি মারে আঘাত দিয়া কষ্ট দিয়া কথা বলছি, আমি মা সব সহ্য করতে পারি, কিন্তু ও যখন আমার কথা বলছে আমার কলিজায় লাগিয়ে গেছে। আমি তখন বলছিলাম, তোর কবরে যেন আল্লাহ জাহান্নামের গর্ত বানিয়ে দেয়। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, এই জন্য ওর কবরটা জাহান্নামের গর্ত। আমি এই জন্য শুকরিয়া আদায় করছি, কারণ বাবা টেনগানে শিকার মিস যাইতে পারে, গুক্কু সাপের ঠোকর মিস যাইতে পারে। তোমার মা যদি একবার তোমার জন্য হাত উঠায়, আল্লাহর কসম বলি, মার হাত কিন্তু আল্লাহ ফিরিয়ে দিবে না। অনেক যুবক কয় মারে মারি, মারে কষ্ট দেয়, কিছুই তো হয় না। হুজুর কি বয়ান করেন? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আদর করে বানাইছি, তুই তোর মাকে মারস, আমি বুঝি দেখি না? আমি ইচ্ছা করলে প্রতিশোধ নিয়ে নিতে পারি, কিন্তু বান্দা তরে আদর করে বানাইছি, তরে একটু টাইম দেই, দেখি তুই আমার আল্লাহ কয়া ডাক দিয়া তোর মায়ের কাছ থেকে মাফ চাস না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আদর করে বানাইছেন, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। আমি 4 জিনিসের কসম করে বলতেছি, মানব জাতিকে আমি খুব আদর করে বানাইছি। মানুষ যখন গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খায়, যেদিকে তাকায় গুনার গুনাহ, সে যখন বলতে থাকে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খাইতেছস, বান্দা কোনো একটা সময় যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। চিল্লায়া কান্না মারহাবা। এবার জনম দুঃখিনী মা ডাক দেখায়, ও আমারে কষ্ট দিছে, বেটার বড় কথা শুনে আমার কথা শুনে নেই, আমারে কষ্ট দিছে। এবার মায়ার নবী ডাক দে বলে, দেখো তো মাফ করা যায় কিনা? কয় মাফ করবো না, মাফ করবো না। এবার নবীজি বয়ান করলেন, তাহলে শোনো, তোমার ছেলেকে যদি কেউ আগুনে পোড়াইয়া দেয়, তুমি কি সহ্য করতে পারবা নাকি? তুমি মা কি সহ্য করতে পারবা নাকি? ওই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলাটা নবীজির পা ধরায় ধরছে, কথা বলেন না। ছেলের আগুন ধরা দূরের কথা, ছেলের যদি একটু পিপিটিকে কামড় দেয়, আমি মা তো সহ্য করতে পারবো না। তাহলে কেন তুমি আলহামদুলিল্লাহ বলবা? কয় নবীজি বুঝতে পারেন নাই, ওর জন্য আমি এত কষ্ট করলাম, ওর বিবির কথা শুনে আমারে কষ্ট দিছে, রাগ করে আমি বলে ফেলছি। তাহলে বলো তুমি, তোমার বেটারে মাফ করবানি? তোমার বেটারে যদি মাফ না করো, তোমার বেটা জাহান্নামী। মা ডাক দিয়ে বলে, নবীজি আর কথা বলেন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মা যখন মাফ করে দিছে, আমি কবর দিকে তাকায় দেখি কবরটা জান্নাতের বাগান।